আজকে আমি কথা বলবো ডিয়াগো সিমিওনকে নিয়ে। আসলে তার ট্যাকটিক্যাল অ্যানালাইসিসগুলো আমি আজকে ব্রেকডাউন করবো এবং এই সিজনে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদকে কোন ধরনের ফুটবল খেলেছে এটা আজকে আমরা পুরো ট্যাকটিক্যালি ভাঙে দেখবো। এই সিজনে কিন্তু বা তার আগের সিজনে তারা হচ্ছে আলভারেস, অ্যালেক্স বায়ানের মতো ফুটবলার, আবার এই সিজনে আদাবালা লুকম্যানকে সাইন করাইলো। তাহলে আসলে তারা অ্যাটাকিং অপশন তাদের দলে বাড়াইছে এবং তারা আসলে এখন মিড ব্লক ফুটবল খেলেতেছে তাদের বর্তমান সময়ে। তাদের আসলে আমরা পুরা স্কোয়াডের মাধ্যমে যদি দেখতে যাই, তাহলে দেখেন তারা আসলে কিন্তু 4-4-2 ফরমেশনে ফুটবলটা খেলে থাকে, যেখানে আসলে তারা মিড ব্লকটাকেই আসলে এখন প্রাধান্যতা দেয় এবং তারা আসলে কিন্তু এখন পজিশন নিয়েও খেলে। খুব দু একটা বড় ম্যাচ যখন তাদের বার্সেলোনার মতো টিমের সাথে খেলতে হয় বা রিয়াল মাদ্রিদ টিমের মতো খেলতে হয়, তখন তারা আসলে ডিপ লাইন, ডিপ লো ব্লকটা করে বা একটু হোল্ড করে এবং কাউন্টারটাকে প্রতিহত করার চেষ্টা করে, যদিও সেটা আসলে প্রপার বাস পার্কিং তারা করে না দুই একটা ম্যাচ বাদে। সো দেখেন এখন যদি তারা এখন যখন অ্যাটাকে যায়, তখন আসলে তারা একটা ফরমেশন ক্রিয়েট করে যেখানে আসলে তারা দুইটা সেন্টার ব্যাক নিচে থাকে এবং তাদের ফুল ব্যাকগুলো ওয়াইডলি মুভমেন্ট করে। ওয়াইডলি মুভমেন্ট করার সাথে সাথে এবং তারা যেই ফরমেশনটা মেনটেন করে সেখানে 2-5-3 ফরমেশনটা তারা আসলে মেনটেন করে, যেখানে ছিল গ্রিজম্যান একটা ফ্রি রোলে যেখান থেকে প্লে মেকিং করে এবং আরেকটা কাজ করে তাদের মার্কাস লরেন্তে আসলে মিডফিল্ড থেকে তখন ওয়াইড রান দেয়। ওয়াইড রান দেওয়ার ফলে মাঝে মাঝে সে ক্রস দিয়ে থাকে। এই যে গোলটা আমরা দেখছিলাম বার্সেলোনার বিরুদ্ধে লাস্ট ম্যাচটায়, যারা একমাত্র গোল পাইলো তারা এসে ক্যাম্প তাদের ঘরের মাঠে, সেটা কিন্তু আসলে লরেন্তের একটা এই থেকেই বল থেকেই সাইড বল থেকেই গোলটা দিল হচ্ছিল আদাবালা লুকম্যান। সো এবং তাদের ফুল ব্যাকগুলো ওয়াইড মুভমেন্ট করে ক্রস দিয়ে থাকে এবং যখন তারা ডিফেন্ড করে তখন আসলে তারা সলিড 4-4-2 ফরমেশনে ডিফেন্ড করে, যেখানে তাদের মিডফিল্ড আসলে তাদের ডিফেন্সে খুব সাহায্য করে, যেখানে জুলিয়ানো সিমিওনে আসলে নিচে নেমে আসে এবং আদাবালা লুকমানও নিচে নেমে আসে তাদের ফুল ব্যাকদের সাহায্য করে এবং কোকে মতো প্লেয়ার এবং লোরেন্তের মতো প্লেয়ার আসলে মাঝখানে নেমে এসে তাদের সেন্টার ব্যাকদের সাহায্য করে। এটা আসলে তাদের সলিড 4-4-2 ফরমেশন এবং গ্রিজম্যান কিছুটা নিচে নেমে আসে ফ্রি রোলে থাকে এবং একদম উপরে থাকে হচ্ছিল আলভারেজ, যে স্ট্রাইকিং রোলটা প্লে করে। সো তারা আসলে মিডে এবার তাদের অপোনেন্টগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং তাদের আসলে সব থেকে স্ট্রং জায়গা হচ্ছিল তাদের মানে মিডফিল্ড, কারণ সেখানে তারা ফিজিক্যাল এবং হিউজ স্ট্যামিনা সম্পন্ন প্লেয়ারদের খেলান। যেখানে আমি যদি বলি জুলিয়ানো সিমিওনে, কোকে, অ্যালেক্স বায়ানার মতো এডিশন যোগ হওয়ার ফলে তাদের আসলে এই জিনিসটা আরও স্ট্রং হয়েছে। সো আমরা যদি এখন দেখতে যাই, আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু সেই হারাম বলটা আর এখন খেলে না। খুব বেশি প্রয়োজন না পড়লে আমি এই সিজনে খুব একটা দেখিনি হ্যারাম বল খেলতে। একটা ম্যাচ যদি আমি বলি খালি, যেখানে তাদের 4 গোলের রেট ছিল কোপা দেল রের সেকেন্ড লেগে আসলে বার্সার ঘরে মাঠে যায়, তারা আসলে সেই হারাম বলটা খেলছিল কিছুটা, কিন্তু তাছাড়া পুরা ম্যাচগুলো আপনি যদি রিসেন্ট বার্সা ম্যাচও দেখেন, তারা আসলে কিন্তু হারাম বল খেলে নাই। তারা আসলে ব্লক করছে মিডে বা ডিফেন্সটাকে রক সলিড রাখছে এবং কাউন্টারে তারা প্রতিহত করার চেষ্টা করছে এবং তাদের এখন মূল অ্যাটাকিং সোর্সই হচ্ছে তাদের কাউন্টার, যে অ্যাটাকগুলো সেখান থেকে। এবং তারা আরেকটা ফরমেশনে বা আরেকটা সিস্টেমে খেলে, যখন তাদের ফুল ব্যাকগুলোকে ওয়াইড উপরে মুভমেন্ট করে ক্রস দেয়, যখন তারা আসলে দানব সল্লতকে মাঠে নামান, তখন তারা আসলে কখনো জুলিয়ানো সিমেনের রাইট সাইড দিয়ে চলে যায়, আবার কখনো মার্কাস লরেন্তে রাইট সাইডে কাট করে ক্রস করে, আবার এই সাইড থেকে লুকম্যান প্লাস হচ্ছিল রুজেরির মতো ফুল ব্যাকরা যারা ক্রস স্পেশালিস্ট, তারা আসলে ক্রস করে এবং অ্যাথলেটিকে আসলে একটা মানে কোয়ালিটি অ্যাটাক তৈরি করার সুযোগ করে দেয়। সো এই সিজনে আমরা আসলে হারাম বল পুরোপুরি বলতে পারি না অ্যাথলেটিক ফুটবলটাকে। এবং এখন যদি আমরা এই ডিয়াগো সিমিওনেকে নিয়ে কথা বলি, আসলে ইউ উইল ফাইন্ড সো মেনি রিয়াল মাদ্রিদ ফ্যান ইন বাংলাদেশ, ইউ উইল ফাইন্ড সো মেনি বার্সেলোনা ফ্যান ইন বাংলাদেশ, বাট ইউ উইল ফাইন্ড ভেরি লিটল ফ্যান অফ রিয়েল ফুটবল ফ্যান ইন বাংলাদেশ। কারণ কি আমাদের দেশে আসলে রিয়েল ফুটবল ফ্যান খুব কম, এজন্য আমরা কিন্তু সিমিওনে তরমুজ ব্যবসায়ী বা এই টাইপের ট্রল করে থাকি। কিন্তু আমার মতে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যানেজার অফ আওয়ার জেনারেশন, যে আসলে আমাদেরকে একটা দারুণ ফুটবল উপহার দিছে। কারণ আমি আমার কাছে কখনোই অ্যাটাক আসলে ফুটবলের অংশ না। আপনি মজা পান ফুটবল থেকে সেটা আলাদা বিষয়, কিন্তু ফুটবলে ডিফেন্স ইজ ওয়ান অফ দ্য মেইন পার্ট অফ ফুটবল। এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য একটা কথা আছে যে আপনার অ্যাটাক আপনাকে ম্যাচ জিতাবে, কিন্তু আপনার ডিফেন্স আপনাকে ট্রফি জিতাবে, যেটা আসলে একটা কথা। এখন যদি আমি আপনার সিমিওনের সাকসেস নিয়ে বলি, সে আসলে দুইটা লালিগা জিতাইছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে দুইটা ইউরোপা লিগ জিতাইছে, দুইটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। এখন বলতে পারেন এগুলো তো এত লং টাইমে কোনো বড় অর্জন না, কিন্তু সিমিওনে আসার আগে অ্যাটলেটি আসলে একটা মিড টেবিল টিম ছিল। অ্যাটলেটি কখনোই এত বড় লেভেলের একটা টিম ছিল না। সো তাদের আসলে লালিগার থার্ড জায়ান্ট হিসাবে তৈরি করার পিছিয়ে এই ডিয়াগো সিমিওনের বিশাল হাত রয়েছে। আর হচ্ছিল আমি চাই, মানে আমার এবার ইচ্ছা যে আসলে অ্যাটলেটির সিমিওনে দুইটা পূর্ণতা পাক, গ্রিজম্যান পূর্ণতা পাক, এবারে ইউসিএলটা আসলে হ্যাঁ অ্যাটলেটিকো মাদ্রিদ জিতুক। আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।